অনেক কষ্ট করেছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পলায় আছেন, বিভিন্ন বাড়িঘর সাইডে বিভিন্ন জায়গায়, কেউ ঢাকায়, কেউ মাঠে ঘাটে শুয়ে থাকে। আমরাও আপনাদের মতোই থাকি। এবারে গত পরশু দিনকে আমাদের ছেলে পেলে, আমাদের সোহেলরা, আমাদের রাব্বিরা বললো যে ভাই, আমরা যারা সওয়াল পর এই নির্বাচনের সময় বিভিন্ন সময় কাজ কাম করে থাকি, আমরা এই সওয়াল পরে একখানে বসতে চাই। তোমার আমার কোনো আবৃত্তি নেই, তোমরা রান করো। তো ওরাই আসলে অ্যারেঞ্জমেন্টটা করছে। মাঝখানে দিন আমি খালি আমার সায়েন্স চেয়ারম্যান আর এই কয়জন সিনিয়র লোক করেছি, আর আমাদের এই বাইনার পৌরসভার কয়েকজন সিনিয়র লোক আছে। তাছাড়া সিনিয়র লোকের কখনো বলা হয়নি, কারণ এগুলো টোটালি ছেলেপেলের ব্যাপার, ছেলেপেলের দায়িত্ব নিয়ে কাজ করছে। যাই হোক, যেহেতু অনেকদিন পরে একখানে হয়েছি, আমার ভালো লাগছে। ইফতারিটা কেউ পালাম না, সেটা বড় ব্যাপার না। আমরা যে একখানে হইতে পারেছি, আমি আজকে সত্যি খুব আনন্দিত যে আমাদের ছেলে পেলে এখনো আছে, ওদের কাছে মাথা নত করে নাই। এটা আমার গর্বের ব্যাপার যে আমাদের দলের লোক আজকে ঐক্যবদ্ধ আছে, ডাকলেই আসে। এইটাই প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। সেদিন আজকে আমরা সত্যি আনন্দিত যে আমরা এই রোজার শেষ আসে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং 10 ইউনিয়নের লোক আবার হয়তো অনেক সময় বসবো। তা আজকে আমি একটা প্রোগ্রাম করতে পারবো, সেটা হলে রোজার পরের দিন, অর্থাৎ ঈদের পরের দিন, সেই প্রোগ্রামে আপনাদের সবাইকে দাওয়াত, এই স্কুল মাঠে সবাইকে দাওয়াত। এবং আমি তো ওই রকম বাড়িতে আসলে দাওয়াত দেওয়া সম্ভব না। আপনারা যে যে ইউনিটে আসছেন, আমাদের যারা কর্মী আছে তারা আছে, আমরা মোটামুটি আমি 1000 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করবো। আপনারা দয়া করে সেদিনকে সবাই আসবেন। আর আমার যারা আসে নাই তাদের বলবেন যে চলেন যাই, আমরা একখানে হই, একখানে মুখ দেখলাম। এই যে 2 বছর পরে একখানে একজনের মুখ দেখলাম, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। তো সেজন্য আপনারা দয়া করে সেদিনকে আসবে এবং এই রোজার মাসে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে শেখ হাসিনাকে খুব দ্রুতই জন্য ফিরিয়ে নিয়ে আসে, সেই তৌফিক আমাদের দিক এবং আমাদের এই দোয়া যেন আল্লাহ কবুল করে। আগামী দিনে যাতে নতুন নেত্রী শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশকে উন্নয়ন আবার করে, সেটা আমরা দেখতে চাই। আজকে যে অবস্থা সারা বাংলাদেশে আপনারা সকলেই জানেন, আমাদের ফ্যাসিস্ট বলা হয়। ফ্যাসিস্ট আমরা কখনো ছিলাম না। ফ্যাসিস্ট বলে এই যে 18 মাস তত্ত্বাবধায়ক ছিল তারা ফ্যাসিস্ট, বর্তমানে যারা আছে তারা ফ্যাসিস্ট। আওয়ামী লীগের সময় কাউকে কখনো কোনোদিন ওই মব করা হয় নাই, সুদানের বাজারে ধরে মারা হয় নাই, কাউকে ট্রেন চাঁদা নেওয়া হয় নাই। কিন্তু এখন আমরা কি দেখি, সবখানে মব করা। একজন বাজারে গেছে, তার মারপিট করতেছে, তাকে কাটিয়ে নিচ্ছে, একজনের চাঁদাবাজি করতেছে, বাড়ি দখল করতেছে। এরকম কি আওয়ামী লীগের সময় হয়েছে ভাই? বিএনপির সময় কিন্তু এইগুলো হয়। আওয়ামী লীগ দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় ছিল, একটা বিএনপির মানুষ বলতে পারবে না যে এইগুলো করা হয়েছে। তো আজকে সেগুলো করতেছে। যাই হোক, আল্লাহ আছে, এটা আল্লাহ আমাদের হয়তো পরীক্ষা করতেছে। যারা আসলে প্রকৃত মুসলমান, আল্লাহ তাদের মাঝে মাঝে পরীক্ষা করে, হয়তো আমরা সেইভাবে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ আমাদের পরীক্ষা যখন আবার খুশি হবে, অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতা আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।